হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রিক্স। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কাছে একটা নেকেড চার্ট আছে এবং এই চার্টটা থেকে আমরা কিন্তু আজকে কোথায় ট্রেড পাওয়া যাবে সেটা কিন্তু জানবো না। এই চার্টটা থেকে আমরা জাস্ট বেসিক চার্ট পড়া শিখবো, যে একটা চার্ট যদি আমার কাছে থাকে বা চার্ট যখন একটা আনফোল্ড হচ্ছে সারাদিন ধরে, তো তখন সেই চার্টটা থেকে আমি কী কী ইনফরমেশন পেতে পারি। তো তারপরে ট্রেড কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে সেগুলো পরের কথা, আপাতত চার্ট পড়তে আমরা শিখবো আজকে। তো এখানে এবার এই যে চার্টটা আমি নিয়েছি, এটা হচ্ছে 6 তারিখের চার্ট এবং দেখতেই পাচ্ছ যে এটা একটা সাইডওয়েজ ডে, অর্থাৎ এখানে কোনো বিশেষ কোনো ট্রেড পাওয়ার জায়গা নেই। তো এবার এই যে দিনটা সাইডওয়েজ হবে, এটা আমি ঠিক কটার সময় জানলাম বা কীভাবে জানলাম যে দিনটা সাইডওয়েজ হতে চলেছে? তো কোথাও নিশ্চয়ই একটা যখন সাইডওয়েজ হচ্ছে, দিন কোনো দিকে মুভ করছে না, মানে না ওপরের দিকে মুভ করছে না নিচের দিকে মুভ করছে, তো তখন জানতে হবে যে কোথাও না কোথাও একটা ইনডিসিশন তৈরি হয়েছে মার্কেটের মধ্যে। মানে না বায়ার্সরা মার্কেটকে ওপরের দিকে নিয়ে যেতে চাইছে, না সেলার্সরা নিচের দিকে নিয়ে যেতে চাইছে, বা না নিয়ে যেতে পারছে বায়ার্সরা ওপরের দিকে, না সেলার্সরা মার্কেটকে নিচের দিকে নিয়ে আসতে পারছে। তো দেখা যাক, আপাতত রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, যারা ক্যান্ডেল একটু চেন না তো তাদেরকে বলে দিই যে রেড ক্যান্ডেল মানে আপাতত ধরে রাখো যে এটা একটা রেজিস্ট্যান্স, আর গ্রিন ক্যান্ডেল যেখানেই হোক জানবে যে কোথাও না কোনো মাইক্রো টাইম ফ্রেমে সেখানে নিশ্চয়ই একটা সাপোর্ট ছিল, তো সে কারণেই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু হচ্ছে। তো এবার এই যে রেড ক্যান্ডেলটা দিয়ে দেখো মার্কেট শুরু হচ্ছে। আমি এর আগে কী ছিল, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় বা এই সমস্ত কিচ্ছুতে যাচ্ছি না। তো দেখো এই একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু শুরু হয়েছে। তো শুরু হলো মানে এই যে ক্যান্ডেলটার হাইটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, তাহলে প্রথম রেজিস্ট্যান্স। আর এই ক্যান্ডেলটার নিচে দেখো ছোট্ট একটা উইক হয়েছে, অর্থাৎ ওটাই কিন্তু আজকের সাপোর্ট। তো এখানে সাপোর্টও পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এই যে রেজিস্ট্যান্স আর এই যে সাপোর্ট, তারপরের যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়েছে, সে কিন্তু ওই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি, অর্থাৎ তার ওপরে কিন্তু ক্লোজ দিয়েছে, ব্রেকিং জোনের ওপরে কিন্তু ক্লোজ দিয়েছে। অর্থাৎ সেই জন্য তারপরে দেখো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং যে ওই রেড ক্যান্ডেলটাকেও পেরিয়ে চলে গেছে। অর্থাৎ এই রেড ক্যান্ডেল যে প্রথম রেজিস্ট্যান্স আমি যেটাকে মার্ক করেছিলাম সেটাকে পেরিয়ে গেছে, এবং পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেও কিন্তু হোল্ড করতে পারেনি, আবার নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ আবার এটাকে ব্রেক করে গেছে। তাহলে এই যে রেজিস্ট্যান্স, যেটাকে প্রথম রেজিস্ট্যান্স পেয়েছিলাম, সেটা কিন্তু আর রেজিস্ট্যান্স থাকছে না। তাহলে যে রেজিস্ট্যান্সটা এখন তৈরি হচ্ছে সেটা ধরে নিচ্ছি এইটা, এবং এই যে সাপোর্টটা সেটাকে ব্রেক করে কিন্তু মার্কেট নিচের দিকে চলে এসছে। এবং এখানেও কিন্তু দেখো তারপরে আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যার কিন্তু ভীষণ লম্বা একটা উইক আছে, দেখতেই পাচ্ছ এই গ্রিন ক্যান্ডেলটার ভীষণ লম্বা উইক। তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এর নিচের যে লোটা সেটা কিন্তু এখন পেয়ে গেলাম সাপোর্ট, ইনিশিয়াল সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু আমি পেয়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে মার্কেটের জোন, মার্কেটের মুভ করার যে জোন সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এখানে কিন্তু এখনও আমি কোনো ট্রেন্ড লাইন বা কিচ্ছু খুঁজে পাইনি এখনও অবধি। তো দেখো সেটার পরে আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে, আবার রেড ক্যান্ডেল হয়েছে। যাই হোক, মোট কথা নিচের দিকে যাচ্ছে এবং এই যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটাকে টেস্ট করেছে। এখানে এবার তুমি এইগুলোকে রেড হয়েছে কেন, গ্রিন হয়েছে কেন, এরকম ব্যাপার নয়, রেড হয়েছে গ্রিন হয়েছে, কিন্তু মোট কথা নিচে এসে এই সাপোর্টটাকে টেস্ট করেছে, এবং টেস্ট করার পরে দেখো এখান থেকে যথেষ্ট একটা মুভ হয়ে গেল। এবং সেটা যদি এই লেভেলটাকে যদি আমি ব্রেকআউট হিসেবে ধরতে চাইতাম, তাহলে কিন্তু এখান থেকে একটা ফল হওয়ার কথা, কিন্তু সেটা এইখানে ইনিশিয়ালি হয়নি, সেটা ওপরের দিকে হচ্ছে। যাই হোক, তো এই লেভেলটাকে দেখো টেস্ট করার পরে কিন্তু মার্কেট ওপরের দিকে যাচ্ছে, দিকি পায়ে ওপরের দিকে যাচ্ছে। তো ওপরের দিকে গিয়ে দেখো এখানে প্রথম একটা উইকওয়ালা রেড ক্যান্ডেল, অর্থাৎ রিজেকশন ক্যান্ডেল বলি এটাকে আমি। তো এখানে একটা রিজেকশন ক্যান্ডেল হয়েছে। তো দেখো আমি এখানে একটা রিজেকশন ক্যান্ডেল পেয়েছিলাম আর এখানে একটা রিজেকশন ক্যান্ডেল পেয়ে গেলাম। তাহলে এখন আমি কি পেয়ে যাচ্ছি, এখন আমি একটা ছোট্ট ট্রেন্ড লাইন পেয়ে যাচ্ছি, হলো। তো এবার এই দেখো এই যে রিজেকশন লেভেলটা, এখান থেকে মার্কেট নিচের দিকে এসে কিন্তু এবার যদি মার্কেটের নর্মাল চলার ধরন দেখি, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ধরো প্রিভিয়াস ডে একটুখানি সাপোর্ট নিতে হবে আমাকে। তো এখান থেকে মার্কেট হাই দিয়েছে, তারপর এখানে লো লাগিয়েছে, তারপর এখানে আবার হাই দিয়েছে, আবার এখানে লো দিয়েছে এবং এখানে হাই দিয়েছে। তো এবার এইখানে এটাকে যদি আমি ধরি যে একটা লো, তারপরের যে লোটা সেটা কিন্তু ওই আগের লোয়ের থেকে নিচে হয়েছে, আবার এই যে হাইটা তারপরের হাইটা কিন্তু এর থেকে ওপরে হয়েছে। তাহলে এবার এইখানটা খুব লক্ষ্য করে দেখো যে মার্কেটে খুব ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, যে ইনডিসিশনটা তৈরি হচ্ছে কোথায়।
এই আসল ইন্ডিসিশনটা কিন্তু তৈরি হচ্ছে এখানে, অর্থাৎ এই লোয়ের থেকে এই লোটা আরও বেশি লো এবং এই হাইয়ের থেকে এই হাইটা আরও বেশি হাই। তো এবার এইখানে ইন্ডিসিশনটা তৈরি হয়ে গেলো যে মার্কেট তাহলে যাচ্ছে কোন দিকে, লোয়ার লো তৈরি করছে আবার হাইয়ার হাই তৈরি করছে। তো কিন্তু তারপরেও দেখো মার্কেট এখানে একটা ব্রেকআউট দিচ্ছে। এবার এই ব্রেকআউটটার পরে অনেকের চাইলে ট্রেড নিতে পারতো বা নাও নিতে পারতো, সেগুলো পরে বিচার্য বিষয়। তো এখান থেকে ট্রেড নিলেও কিন্তু কাছাকাছি দেখতে পাচ্ছ যে রেজিস্ট্যান্স যে জোন সেটা কিন্তু 22,578 থেকে 22,588। তো সেই জন্য এখানে যদি তুমি কেউ ট্রেড নিতে তাহলে খুব কাছেই একটা টার্গেট থাকতো। যাই হোক, এই যে ব্রেকআউটটা এটাও কিন্তু ফেল্ড হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি এটা ফেল্ড হয়ে গেল এবং নিচের দিকে চলে এলো। তো একটা সাইডওয়েজ ডে চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে যে সেই দিনে মানে সমস্ত ব্রেকআউটই একটা ফেল্ড হয়ে যাবে। মানে এখানে প্রথম ব্রেকআউট দিল, এটা ফেল্ড হয়ে গেল, এখানে এই সাপোর্টটাকে টেস্ট করে ওপর দিয়ে গেল, এখানে আবার রেজিস্ট্যান্স, এখানে একটা ইন্ডিকেশন, এখানে ব্রেকআউটটা আবার ফেল্ড হয়ে গেল। তো ফেল্ড হয়ে গিয়ে মার্কেট কিন্তু এইখান থেকে আবার নিচে এই যে সাপোর্টটা ছিল সেখানে টেস্ট করতে আবার চলে এলো। যেহেতু এখানে সাস্টেন করতে পারলো না, খুব ইজি দেখো বোঝা, এখানে সাস্টেন করতে পারলো না, আবার নিচের দিকে চলে এলো, আবার এই লেভেলটাকে টেস্ট করলো এবং এখান থেকে আবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করলো এবং এখান থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করে এই যে লেভেলটা, যে ট্রেন লাইনটা চলছে, তো সেই সেম ট্রেন লাইনে দেখো আবার এসে আবার কিন্তু নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এই যে সাপোর্ট লেভেলটাকে এটাকে আবার টেস্ট করার চেষ্টা করেছে, এটাকে ব্রেকআউট দিয়েছে কিন্তু ওই সাপোর্ট লেভেলটাকে, আর এইখানে দেখো এই যে মানে সাপোর্ট লেভেলটা সেটাকে এইখানে যখন ব্রেক করছে, ব্রেক করার পরে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, তখন কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা সেইটা এর নেক্সট সাপোর্ট হয়ে যাবে। এবার এই সাপোর্ট থেকে আবার সাপোর্ট নিয়েছে, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আর এখানে দেখো আবার একটা ব্রেকআউট, কিন্তু সেই ব্রেকআউটটাও ইমিডিয়েটলি ফেল্ড হয়েছে। এবার এই যে ব্রেকআউটগুলো, এইগুলো সব ফলস ব্রেকআউট, তোমরা তখনই জেনে যাবে যখন তুমি এই বড় একটা ইনডিসিশন দেখতে পাচ্ছ মার্কেটের মধ্যে, যে মার্কেটের মুভ করার সেইভাবে ক্ষমতা নেই নয়। এবার এইখানে ব্রেকআউটটা ফেল্ড হচ্ছে কেন বা কীভাবে, সেগুলো পরে বিচার্য বিষয়। কারণ তুমি যদি মানে বড় টাইম ফ্রেমে দেখো তাহলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সেই কারণে কিন্তু এই যে ব্রেকআউটটা সেটা কিন্তু ফেল্ড হয়ে গেল। এটাই যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকতো তাহলে কিন্তু বন্ধুরা এই ব্রেকআউটটাই সাকসেসফুল হয়ে যেত এবং এখান থেকে মার্কেট এই অবধি একটা সুন্দর টার্গেট দিয়ে দিত। এটাই হচ্ছে মার্কেটের গোয়িং উইথ দ্য ট্রেন্ড, সেটাও একটা ব্যাপার। তো এই গেল আজকের চার্টের আপাতত সিম্পল অ্যানালিসিস। এরকম যদি তোমরা আরও চার্টের অ্যানালিসিস চাও, আমি এমনি ভেবেছি যে এরকম আরও কিছু চার্টের অ্যানালিসিস করব। তো তোমরা যদি আরও এরকম বিশেষ কোনো চার্টের ছবির ওপরে নিজেদের অ্যানালিসিস চাও, তো সেরকম ছবি আমাকে কমেন্ট করতে পারো। তো সেই চার্টটাকে নিয়ে সেই ছবিটাও আমি এখানে অ্যানালিসিস করে দেবো এইভাবে খুব সিম্পলি, যে কীভাবে কী হয়েছে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করো তোমরা যদি কিছু জানতে চাও। আর তোমাদের বন্ধুরা যারা আর অন্যরা কেউ ট্রেডিং শিখছে বা শিখতে চাইছে তাদের সাথে নিশ্চয়ই শেয়ার করো। থ্যাংক ইউ।